মোবাইলের ডায়াল প্যাডের সবচাইতে সেরা কিছু কাজ শিখতে পারবেন আজকে। প্রয়োজনীয় কাজগুলি শিখতে পারবেন 2024 সালের। ভিডিওটা মিস করবেন না। মোবাইল নেওয়ার পরে শুধু কল দিলেন আর কল রিসিভ করলেন, কিছু শিখলেন না। মোবাইল ডায়াল প্যাডের কিছু গোপন কাজ আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করবেন, তারপর উপরে থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অপশন পাবেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। তাও পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর একটা অপশন পাবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপর অ্যানাউন্স কলার আইডি এর উপরে ক্লিক করবেন। এটা নেভার করা আছে, এটাকে অলওয়েজ করে দেবেন। এটার মানে হচ্ছে আপনার মোবাইলটি যদি হাতে না থাকে অথবা আপনি চার্জে দিয়েছেন, আপনাকে কেউ কল করলো, আপনার মোবাইলে সেভ করা নাম্বার থেকে কল আসলে আপনি যে নাম দিয়ে সেভ করেছেন সেই নামটি বলে দেবে। এছাড়াও আপনি যদি নাম্বার সেভ না করেন তাহলে মোবাইল নাম্বারটি বলে দেবে। এতে আপনি সহজেই দূর থেকে বুঝতে পারবেন যে কে আপনাকে কল করেছে। তারপর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে একটা অপশন পাবেন কল রেকর্ডিং, এই কল রেকর্ডিংয়ের উপর ক্লিক করবেন। তারপর নিচে আরেকটা অপশন পাবেন অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বারস। এটার মানে হচ্ছে আপনার মোবাইলে যে সমস্ত নাম্বার সেভ করা থাকবে না, অর্থাৎ নতুন কোনো নাম্বার থেকে কল আসলে সেই কলটি অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে। তার জন্য পাশে যে একটা অপশন আছে এই অপশনটির উপর ক্লিক করে অলওয়েজ রেকর্ডে ক্লিক করবেন। তারপর কলটি অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে। এরপর নিচে আরেকটা অপশন আছে অটোমেটিক্যালি রেকর্ড দিস নাম্বারস, এর উপর ক্লিক করবেন। তারপর নিচে আরেকটা অপশন পাবেন চুজ এ কন্ট্যাক্ট, এটার উপর ক্লিক করে আপনি যে সমস্ত নাম্বারগুলির কল রেকর্ড করতে চাচ্ছেন সেগুলিকে সিলেক্ট করবেন। অনেক সময় আপনারা ডায়াল প্যাড থেকে সেভ করা নাম্বার ডিলিট করে দেন। আপনারা ভাবেন যে মোবাইল থেকে অথবা সিম থেকে মোবাইল নাম্বারটি ডিলিট হয়ে গেছে। আসলে মোবাইল নাম্বারটি ডিলিট হয়ে যায় না, বিনে সেভ হয়ে থাকে। এরপর আপনারা মানুষের লোগোর মতো দেখতে কন্ট্যাক্টসের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন ফিক্স অ্যান্ড ম্যানেজ, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে আরেকটা অপশন পাবেন বিন, এই বিনের উপর ক্লিক করবেন। এখানে আপনারা যে সমস্ত নাম্বারগুলিকে ডিলিট করবেন সেই সমস্ত নাম্বারগুলি এখানে শো করবে। এখান থেকে আপনারা ডিলিট নাম্বারগুলিকে রিকভার করতে পারবেন। আমি কোনো নাম্বার ডিলিট করিনি, তার জন্য এখানে আমার শো করতেছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।